হ্যালো গাইজ, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। সো গাইজ, আমি সকালে একটু পড়াশোনা নিয়ে বসে গেছি, তোমরা দেখতে পাচ্ছ। তোমাদের দেখায়, দেখো আমি এখন এটা সায়েন্সের বুক নিয়ে বসে গেছি। এটা হচ্ছে এনসিইআরটি বুক। তাছাড়া আমি সকালে চা খাচ্ছিলাম। দেখো এই চায়ের বাটিতে রেখে দিয়েছি, আর পাশে কত পিঁপড়ে ধরে গেছে, আর পুরো খাটটা পিঁপড়েতে ভরে গেছে। সো দেখো আমার পাশে যে ব্যাকগ্রাউন্ড, যে আমি যেখানে পড়তে বসি, অবস্থাটা মোটামুটি আমরা একটু গরিব ফ্যামিলি থেকে বিলং করি, বাট আমার কাছে ঠিকঠাক লাগে, বাট আমি ঠিক জায়গাতে আছি। আর তারপর আমি খেতে বসে যাই। মা ভাত রান্না করেছিল, তার সঙ্গে ভাজা করে আর কি ডিম পেঁয়াজ দিয়ে। তারপর খাওয়া কমপ্লিট করে আমি, মার যেহেতু কষ্ট যায় তার জন্য মাকে আমি কন্টিনিউ একটু হেল্প করতে থাকি বাসন মেজে। আর এইদিকে দেখছি বাবা গমগুলো ব্যাগে ভরছে বস্তাতে, নিয়ে এখন ভাঙাতে যাবে। গমগুলো চেক করছে ঠিকঠাক ভাবে শুকানো হয়েছে কিনা। তাছাড়া চলো আমরা দেখি। এবার মা দেখছি আমাদের বাগানে এখানে কিছু সবজি লাগিয়েছি। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে ভেন্ডি গাছ আছে, লঙ্কা গাছ আছে, বেগুন গাছ আছে, আরো নানান রকমের অন্যান্য সবজি গাছ আছে। তাছাড়া আমরা বাড়িতেই সবজি সবজি বেশিরভাগ লাগিয়ে খাই। তাছাড়া দেখো ভেন্ডিগুলো গাছগুলো কত বড় হয়েছে, সত্যি বলতে গেলে এগুলো 7-8 ফুটের বেশি হয়ে গেছে গাছগুলো। তাছাড়া দেখো প্রত্যেকটা গাছে ভেন্ডি আছে, আর ভেন্ডিগুলো সত্যি বলতে গেলে খেতে খুব সুস্বাদু, আর খুবই টেস্টিও হয়, যেহেতু বাড়ির কোনো সার প্রয়োগ করা হয় না। তাছাড়া দেখো কন্টিনিউ প্রতিনিয়ত এই গাছ থেকে এইভাবে সবজি কেটে নিয়ে আসে আর বাড়িতে রান্না করে। তাছাড়া চলো তোমাদের আমি আরো কিছু দেখাচ্ছি। দেখো মার এই এটা কমপ্লিট হওয়ার পর আমি দেখাচ্ছি তোমাদের। আমাদের একটা শশা গাছ আছে, সেই শশা গাছেও কি পরিমাণে শশা এসে, যেহেতু আমরা আগে দু একবার তুলেছি তবু আমি তোমাদের দেখাবো। তো চলো দেখো এখানে ছোট্ট একটা শশা সবেমাত্র হয়েছে। দেখো শসাগুলো দেখতে দেশি শসা, এগুলো কোনো রকম সার প্রয়োগ করা হয় না, শুধুমাত্র মাটি থেকে যতটা এটা সার পায় ততটাই হিসাবে এটা বড় হয়। তাছাড়া দেখতে পাচ্ছ বড় বড় শসাও আছে। আর তাছাড়া এখানে অনেক ছোট বড় শসা আপাতত হচ্ছে ছোটখাটো। তাছাড়া আমি তোমাদের দেখাবো আমাদের একটা পেঁপে গাছ। এই পেঁপে গাছে, ছোট্ট গাছটাতে কি পরিমাণে পেঁপে হচ্ছে। সত্যি বলতে গেলে বাড়িতে আমরা এই সবজিগুলো লাগিয়ে সত্যি অনেক উপকারিত হই, বাজার থেকে বেশি একটা কেনা লাগে না, বাড়ি থেকে আমরা বেশিরভাগ পেয়ে যাই। তো আমি তোমাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি পেঁপে গাছটার যে পেঁপেটা। সো গাইস, তোমরা দেখতে পাচ্ছ পেঁপেটার কালার দেখো আর সাইজ গুলো দেখো। সত্যি বলতে গেলে এগুলো আপাতত 1 কেজি কিছু একটা দুটো আছে, বাট সবগুলো 1 কেজির নিচে আছে। কিন্তু